কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাবো। প্রথমেই ভোটার কার্ড বিজিবির ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আসার পরে এখানে বিস্তারিত দেওয়া আছে, সেগুলো আপনারা প্রথমেই বিস্তারিত দেখে নিবেন। কীভাবে আবেদন করতে হবে, কী যোগ্যতা লাগবে, সম্পূর্ণ কিছু আপনারা এখান থেকে আগে ভালো করে পড়ে নিবেন। তো আমি প্রথমে বলবো এটা ভালো করে পড়বেন। না পড়লে আপনাদের আবেদনটা ভুল হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে আবেদনটা করবেন। তারপর এখানে আবেদন করুন নামে অপশন রয়েছে। এখানে আপনাদের কী যোগ্যতা লাগবে এবং কোন প্রসেসে করবেন সেখানেও বিস্তারিত দেওয়া আছে। তো এইগুলো আপনারা আগে পড়ে নেবেন ভালো করে। বিজিবিতে কিন্তু ভুল হলে কিন্তু পরবর্তী সমস্যা হয়। তারপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে ৫ টা ধাপে আবেদন করতে হবে। প্রথমে আপনি কি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য এখানে সবগুলোতে হা দিয়ে দিবেন। তো আমি এখানে সবগুলোতে দেওয়ার পরে এগিয়ে যান ক্লিক করেন। তারপরে রেজিস্ট্রেশন করুন। এখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পরে ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো আমি ওটিপি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখান থেকে নিয়েছি। নেওয়ার পরে আবেদন লগইন করুন। লগইন করা হয়ে গেছে আমার। এখান থেকে প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি পেমেন্ট করার জন্য এখানে বিকাশ, নগদ, রকেট উপায় ইত্যাদি রয়েছে। আমি বিকাশে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি প্রথমে পেমেন্টটা করতে হবে। তো এখানে প্রথমে পেমেন্ট করার জন্য আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার পরে পিন, ওটিপি সব কিছু দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এখানে আপনাদের পেমেন্ট সম্পন্ন হয়েছে এরকম একটা অপশন দেখাবে। তো এখানে দেওয়ার পরে আপনার এসএসসি এবং এসএসসি রেজাল্টের সম্পূর্ণ কিছু এখান থেকে আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে এসএসসি এবং এসএসসি সম্পূর্ণ কিছু দিচ্ছি। এখানে আপনাদের রুল রেজিস্ট্রেশন সম্পূর্ণ দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনার চলে আসবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিবেন। আপনার আপনার ধর্ম, তারপর হচ্ছে আপনার লিঙ্গ, তারপরে আপনার বৈবাহিক অবস্থা সম্পন্ন কিছু এখানে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে ভাই বোনের বিবরণ চাইবে। তো ভাই বোনের এখানে বিবরণটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন সম্পূর্ণ কিছু। তো একটু ধীরে সুস্থে আপনারা সুন্দরভাবে আবেদনটা করবেন যাতে কোনো ভুল না হয়। কারণ পরবর্তীতে ভুল হলে কিন্তু আপনি এটা সংশোধন করতে পারবেন না। বিজিবিতে কিন্তু ভুলগুলো বেশি দেখে। তো সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে নিজেরাই দেখে শুনে এখান থেকে করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের পার্সোনাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো এখান থেকে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ কিছু সুন্দরভাবে করে দিয়ে দিচ্ছি, আপনারা দিবেন। তারপর হচ্ছে আপনাদের জন্ম তারিখ যেটা, জন্ম তারিখটা আপনারা দিবেন। অবশ্যই জন্ম তারিখ দেওয়ার সময় আপনাদের যাতে কোনো ভুল না হয় সেক্ষেত্রে সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার ছবিটা সাবমিট করতে হবে। ছবিটা হতে হবে 300x300 পিক্সেলের। তো আমি ছবি সাবমিট করে দিয়েছি। ছবি সাবমিট করার পরে এখান থেকে আপনাদের বিস্তারিত এখানে দিতে হবে নিচে। তো সম্পূর্ণ কিছু থেকে থাকলে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনি যা ফিল আপ করেছেন সম্পূর্ণ কিছু এখানে দেখাচ্ছে। তো আপনি এখানে প্রথমে দেখবেন যে আপনার এগুলো ভুল হয়েছে কিনা বা সঠিক হয়েছে। যদি কোনোটা ভুল হয়, যেমন আমার একটা এখানে ভুল হয়েছে, সেটা আমি আবার পরবর্তীতে ঠিক করব। করার পরেও এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আবেদনপত্র জমা দিন। এখানে নামে একটা অপশন আসবে। তো আপনার এখন আবেদনপত্রটি গৃহীত হয়েছে। ভর্তির জন্য পরবর্তী এসএমএস জানানো হবে। তো এখানে আপনাদের তারপরে আবার আসতে হবে লগইন অপশনে। লগইন অপশনে আসার পরে এখানে আপনাদের আবার লগইন করতে হবে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে এখানে একটা অ্যাডমিট কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে। প্রবেশপত্রটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আপনাদের প্রবেশপত্রটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইভাবে মূলত বিজিবিতে সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করবেন। কোনো ভুল হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে বিস্তারিত বলে দেব।